আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমাদের সিপিএম কোর্সটি শিখতে চাচ্ছেন। তো সিপিএম কিভাবে করবেন সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিব। কি কি টুলস লাগবে, টুলসগুলো কোথায় পাবেন, সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ফ্রি শেখাবো। 5,400 ভিউ থেকে প্রায় $3,900 মতো ইনকাম ঢুকছে। গতকালকে আমরা একটা ভিডিও $100 পর্যন্ত আপডেট দেখাইছি। ওই ভিডিওটা বর্তমান $241 আছে, এমনকি $967 কিন্তু আর্নিং হয়েছে, এরকম ভিডিও এখানে আছে, এই যে দেখতেছেন। তো এই ধরনের কাজগুলো কিভাবে আপনারা করবেন, কাজগুলো করতে কি কি টুলসের প্রয়োজন আছে, সবগুলা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এগুলা যদি থাকে আপনিও কিন্তু করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আপনাদেরকে 4 ধরনের সিপিএম প্রসেস দেখাবো। একটা হচ্ছে লাইভ এড, আরেকটা হচ্ছে ফটো, আরেকটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে স্টোরি। অলরেডি আমি 4টা মেথড শেয়ার করব। কোন মেথড কিভাবে কাজ করবেন সেটা শেয়ার করব, ওইভাবে কিন্তু আপনারাও কাজ করবেন। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা কিন্তু প্রায় সময় আমাদের আয়ারট্রিক্স আইটি বিডি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপডেট দিচ্ছি কিভাবে আপনারা শিখতে পারবেন, কিভাবে আপনারা শিখবেন, কিভাবে করবেন, এমন আমরা আপডেট দিচ্ছি। চাইলে আপনারা পেজগুলো ভিজিট করতে পারেন। এখানে কিন্তু আমরা প্রায় সময় লাইভও দেখাচ্ছি কিছু কিছু প্রুফ। তো এই ধরনের কাজগুলো শেখার জন্য আপনার থেকে 8টা টুলসের প্রয়োজন হবে। তো 8টা টুলস কোথায় পাবেন, কিভাবে করবেন সেটা দেখা দিব। প্রথম টুলস, আমাদের অবশ্যই ফেসবুক আইডি থাকতে হবে। অবশ্যই আমাদের এরকম ফেসবুক ফেস আইডি থাকতে হবে। তো অবশ্যই আপনারা যদি এই কাজগুলো করতে চান, আপনাদের থেকে নিম্ন 4-5টা ফেসবুক আইডি থাকতে হবে, ফেসবুক ফেস থাকতে হবে, এমনকি আইপি, বিপিএন, আরডিপি এরকম এগুলোরও প্রয়োজন আছে। তো কোথায় পাবেন, কোথা থেকে সংগ্রহ করবেন ফ্রিতে সেটা দেখে দিব। ওবিএস অ্যাপস ফেড ফ্রি অনেক আছে, তো এটা ফ্রিতে কোথায় পাবেন, আইপি ফ্রি কোথায় পাবেন, ফেজ আইডি কীভাবে খুলবেন করবেন এটাও দেখা দিব। 5 নাম্বার হচ্ছে ভালো মানের নেটওয়ার্কের প্রয়োজন। 6 নাম্বার হচ্ছে আপনার স্কিল জানা থাকতে হবে, কাজগুলো জানা থাকতে হবে, স্কিল শিখতে হবে। তো আপনি যদি না জানেন কাজগুলা, কিভাবে একটা লাইভ সেট আপ করতে হয়, কিভাবে ওবিএস গুলা ক্লোন করতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, এইসব প্রসেস সিক্রেট যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনি করতে পারবেন না। তো অবশ্যই এগুলো শিখতে হবে, জানা থাকতে হবে। তো 7 নাম্বারে হচ্ছে কন্টেন্ট সোর্স। আপনি কন্টেন্ট কোথা থেকে নেবেন, কোথা থেকে কন্টেন্ট নিয়ে আপনি কন্টেন্টগুলা লাইভ করবেন। যেমন আমাদের এই যে পেজে দেখতেছেন, এই যে লাইভ চলতেছে। তো এরকম ঘন্টার পর ঘন্টা কীভাবে লাইভ করবেন, যেমন এটা হচ্ছে 4 ঘন্টা 52 মিনিট, অর্থাৎ প্রায় 5 ঘন্টার একটা লাইভ। তো এই লাইভের মধ্যে এখানে এই ধরনের ভিডিও থিমটা কোথায় পাবেন, এই ধরনের গেমগুলা কোথায় পাবেন, টেমপ্লেটগুলো কীভাবে ইউজ করবেন, তো সবগুলো কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আর যে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই পেজে দেখে থাকলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো 7 নাম্বার হচ্ছে কন্টেন্ট সোর্স, 8 নাম্বার হচ্ছে বিপিএন। তো আমি আবার শর্টকাট বলে দিই, আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান আপনার থেকে ফেসবুক আইডির প্রয়োজন হবে, ফেসবুক পেজে প্রয়োজন হবে, আইপি আরডিপি প্রয়োজন হবে। আইপি আরডিপি টাকা দিয়ে কিনতে হবে না, কোথা থেকে ফ্রি পাবেন সেটা দেখা দিব শেষে। তো ওবিএস অ্যাপসের প্রয়োজন হবে। ওবিএস অ্যাপসে কোথায় পাবেন, টাকা ছাড়া ফ্রি, এটাও কিন্তু দেখাই দিব। কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করবেন, A to Z সেটিংস কীভাবে সেট আপ করবেন সেটাও দেখাই দিব। 5 নাম্বার হচ্ছে ভালো নেটওয়ার্ক। অবশ্যই আপনার থেকে ভালো মানের নেট স্পিড থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে আপনার থেকে কাজগুলো জানা থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে কন্টেন্ট সোর্স সংগ্রহ করতে হবে। ধরেন আপনি 7-8 ঘন্টা যে লাইভ চালাবেন, 7-8 ঘন্টা এই ধরনের লাইভ টেমপ্লেটগুলো কই পাবেন, লাইভ কোয়ালিটির গেমসগুলো, হাই কোয়ালিটি এগুলো কই পাবেন, এটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, জানতে হবে। 8 নাম্বার হচ্ছে বিপিএন, অবশ্যই থাকতে হবে। এটাও ফ্রি বিপিএনও পারবেন, পেড বিপিএন ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু দেখা দিব। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক আইডি। অবশ্যই আপনার ফেসবুক আইডিতে পেজের অ্যাক্সেস নেবেন, এডিটর নিলেও কিন্তু কাজ হবে, এডিটর নিয়ে কাজ করতে পারেন। তো ফেসবুক পেজ থাকতে হবে, আইডি থাকতে হবে, আইপি আরডিপি এগুলা কিন্তু আমরা ভিডিও শেষে বলে দেব, অথবা আমাদের পেজের বায়োতে কমেন্টে আমরা পিন করে দেবো, এখান থেকে নেবেন। ওবিএস অ্যাপস, ওবিএস অবশ্যই আপনারা ফ্রিতে পাবেন। যে কোনো ব্রাউজারে যাবেন, এখানে সার্চ করবেন ওবিএস স্টুডিও। তো ওবিএস স্টুডিও যখন সার্চ করবেন, ওবিএস স্টুডিও লেটেস্ট ভার্সন নিয়ে নেবেন। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখাবো ওইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। তো ওবিএস স্টুডিও সার্চ করার পর লেটেস্ট ভার্সন নেবেন, লেটেস্ট ভার্সন ডাউনলোড প্লাস ইনস্টল করবেন। আরেকটা হচ্ছে নোভা টিডিআর, NO
নোভাটিডিআর জিই। নোভাটিডিআর জিই এটা পেড ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে, আপনারা যেটা মন চায় ওটা নিতে পারেন। পেড ভার্সন আমাদের কাছে আছে, এটা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব, আমাদের চ্যানেলের পিন কমেন্টে দিয়ে রাখবো। তো এগুলো ফ্রি ইউজ করতে পারবেন, ফ্রি ইউজ করতে পারবেন। তো দুইটা অ্যাপস আমাদের থেকে বাধ্যতামূলক নিতে হবে, ওবিএস স্টুডিও বাধ্যতামূলক, আর হচ্ছে নোভাটিডিআর বাধ্যতামূলক, এগুলো থাকতে হবে। আর ডিপি এলপি প্লেয়ারও থাকতে হয়। তো ভালো নেটওয়ার্ক অবশ্যই থাকতে হবে, কাজ জানা থাকতে হবে, কন্টেন্ট সোর্স। তো এবার অ্যাপসগুলো ডাউনলোড করার পর আমরা ওপেন করব, এ হচ্ছে ওবিএস স্টুডিও। ওবিএস স্টুডিওটা অবশ্যই ওপেন করে নেবেন। ওপেন করার পরবর্তী সময় আপনার এখানে এই সিনগুলো থাকবে না, এখানে এই যে সিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখানে থাকবে না, এরকম এই যে সোর্সগুলো থাকবে না, এরকমই থাকবে ফ্রেশ। তো এখানে হচ্ছে আপনার থেকে রাইট বাটন ক্লিক করে সোর্স অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি 8 ঘন্টা যাবত যে লাইভ করবেন ওটা কি লাইভ করবেন আসলে, তো ওটা অবশ্যই আপনার থেকে অ্যাড করতে হবে। তো যেমন আমরা যেটা করে থাকি, আমরা কিন্তু দুই ধরনের সোর্স ব্যবহার করে থাকি। এক নাম্বার হচ্ছে আমরা সরাসরি ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা যদি ইউটিউবে সার্চ করি গেম, GAME গেম, তো গেম যদি সার্চ করি এখানে অনেক গেম আছে, এই যে দেখেন এই যে এই ধরনের গেমগুলো নিতে পারেন। এগুলো লং নেবেন, 8 ঘন্টার একটা না, 6 ঘন্টা 7 ঘন্টা এরকম গেমগুলো নেবেন। আর হচ্ছে টাইমার প্রয়োজন হবে, অবশ্যই আপনারা টাইমারও নেবেন। তো এই ধরনের গেম এগুলো কিন্তু অনেক সময় কপিরাইট আসে, সেক্ষেত্রে আপনারা মিউজিকটা বন্ধ করে দিয়ে আপনারা গেমগুলো প্লে করবেন। তো এগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। বিশেষ করে এখানে 6-7 ঘন্টার গেম তেমন পাওয়া যায় না, নিজেও বানাতে পারেন। তো এই ধরনের গেমগুলো নিয়ে কাজ করতে পারেন। আরেকটা সাইট আছে যেটা হচ্ছে মিস্কিট, MIXKIT, মিস্কিট, মিস্কিট.com ফ্রি ওয়েবসাইট এটা। তো এখানে আপনি যে রিলেটেড ভিডিও সার্চ করবেন ওই রিলেটেড পেয়ে যাবেন, যেমন BLOG ব্লগ, অর্থাৎ ব্লগ রিলেটেড আমি কন্টেন্ট এখান থেকে নিব। তো এ হচ্ছে ব্লগ টাইপের, এই যে দেখেন সবগুলো হাই কোয়ালিটি কন্টেন্ট। তো এখান থেকে আপনি দেখে দেখে আপনার পছন্দ মতো 50 থেকে 100টা ক্লিপ ডাউনলোড করবেন, 50 থেকে 100টা ক্লিপ ডাউনলোড করবেন, সবগুলা 4K কোয়ালিটি হাই কোয়ালিটি নেবেন। এই যে দেখেন ক্লিপগুলো দেখেন, কোয়ালিটি অনেক ভালো। তো এরকম আমি আপনাদেরকে আর কিছু ক্লিপ দেখাই। এখানে কিন্তু আপনার পেড পাবেন, ফ্রিও পাবেন। তো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্রি। তো এখান থেকে আপনি দেখে দেখে আপনার পছন্দ মতো এখান থেকে 150টা অথবা 150-200 ক্লিপ আপনি নিয়ে নেবেন, প্রতিটা 8 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম। তো এখান থেকে 100-150 যখন নিয়ে নেবেন, সবগুলো ডাউনলোড করে নেওয়ার পর এগুলো ক্যাপকাটে নিয়ে যাবেন। ক্যাপকাটে নিয়ে যাওয়ার পরে এগুলো হচ্ছে একটা একটা আপনি সবগুলো অ্যাডজাস্ট করবেন। যেমন এ হচ্ছে ক্যাপকাট, এটা আমি আগে করছিলাম, সোর্সটা নাই। তো এরকম হচ্ছে একটা 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 দিয়ে দিয়ে এগুলো হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করবেন, এখান থেকে ইনপুট করে এগুলো একটা একটা অ্যাডজাস্ট করবেন। তো আমি ওটা দেখাচ্ছি না, জাস্ট বলে দিলাম সংক্ষেপে। আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা ইউটিউব থেকে নিতে পারেন, এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো সোর্স নেবেন, কন্টেন্ট পরবর্তী সময় এগুলো ক্যাপকাটে নিয়ে সবগুলোকে একত্রে করবেন, একত্রে করে 8 ঘন্টা 10 ঘন্টার একটা লং ভিডিও বানিয়ে ফেলবেন। 8 থেকে 10 ঘন্টার একটা যেই লং ভিডিওটা বানাবেন ওটা হচ্ছে আপনারা লাইভ করবেন। কীভাবে লাইভ করবেন, কীভাবে লাইভ সেট আপ করবেন এটা দেখে দিচ্ছি। তো এই বিষয়টা ক্লিয়ার, আপনারা ইউটিউব থেকে নিতে পারেন অথবা আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো নেওয়ার পরবর্তী সময় ক্যাপকাটের মধ্যে এগুলো সবগুলোকে অ্যাডজাস্ট করে ফেলবেন। পরবর্তী সময় ওবিএসে চলে আসবেন, ওবিএসের রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড সোর্সে ক্লিক করবেন, এখানে অপশন পাবেন, এখানে অনেকগুলো অপশন আছে, কোনটার কাজ কী এটা জানতে হবে। অডিও ইনপুট এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে আপনার হেডফোন দিয়ে কথা বললে বা রুমে নয়েজ হলে এটা কিন্তু ওখানে চলে যাবে। ব্রাউজার, অর্থাৎ ব্রাউজার লিঙ্ক টেস্টের মাধ্যমে যে কোনো কিছু লাইভ চালাতে পারবেন, এটা কালার চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে ক্যাপচার, উইন্ডোজ ক্যাপচার একটা আছে, উইন্ডোজের মাধ্যমে করতে হয়। টেক্সট অ্যাড করতে পারবেন, সিন, ভিডিও ক্যাপচার, ইমেজ। তো অনেকগুলো অপশন আছে, অবশ্যই দেখে নেবেন। তো আমাদের যখন ভিডিও ডাউনলোড করা, এডিটিং করা, রেডি টু ভিডিও, তো এক্ষেত্রে আমাদের থেকে নিতে হবে মিডিয়া। তো মিডিয়াতে এখানে আসবে, ক্লিক করবেন, এখানে আরেকটা অপশন আছে লুপ। তো লুপের কাজ কি? লুপ মানে যেমন আপনার ভিডিওটা 1 ঘন্টা ধরেন, ওই 1 ঘন্টা ভিডিওটা যদি শেষ হয়ে যায়, 1 ঘন্টা সময় হয়ে যায়, পরবর্তী সময় ভিডিওটা আবার প্লে হবে যদি আপনি লুপটা ঠিক মার্ক করে দেন। তো এটা কি আপনি ঠিক মার্ক করে দেবেন? এটা অবশ্যই আপনার উপর নির্ভর করে। যেমন আপনি যদি চান আপনি 4 ঘন্টা লাইভ করবেন, আপনার কন্টেন্টটা 4 ঘন্টার বানানো, তাহলে আপনি 4 ঘন্টায় কিন্তু লাইভ করতে পারবেন। পরবর্তী সময় আপনার ভিডিও ডিলিট দিতে হবে অথবা ইন করতে হবে লাইভটা।
তো আমি করব না, অর্থাৎ আমি 4 ঘন্টা প্লাস 4 ঘন্টা এভাবে করব। সেক্ষেত্রে লো অপশন অন করবেন, অর্থাৎ শেষ হলে আবার শুরু হবে। পরবর্তী সময় ব্রাউজারে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার রেডি করা যেটা আছে ওইটাকে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এইভাবে অ্যাড করে দিবেন, অ্যাড হয়ে গেছে। তো আমি যেই ওয়েবসাইট দেখাইছি ওই ওয়েবসাইট থেকে আমি এটা বানিয়ে নিলাম। দেখেন এখানে আমি 100 মতো ক্লিপ নিয়ে তো এখানে কিন্তু আমি এই কন্টেন্টটা আমি নিজে বানালাম, লোড করে দিলাম। পরবর্তী সময় এখানে আপনি আপনার ফটো থাকলে এরকম ফটো অ্যাড করতে পারেন, লোগো ইউজ করতে পারেন। এটা অপশনাল, বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, অপশনাল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ধরনের, আর আমি কিন্তু করতেছি এখানে আরেক ধরনের। তো অনেকে প্রশ্ন করতে পারেন। তো যেমন আমি আপনাদেরকে ভালোটাই দেখাচ্ছি, এগুলো হচ্ছে একটা গেম শর্টকাট। তো শর্টকাটে করতে পারেন আপনি এভাবে কষ্ট করে এডিটিং করে নিয়ে এটা হচ্ছে আপনি এখানে ওবিএস এর সাহায্যে এভাবে দিতে পারেন, অর্থাৎ হাই কোয়ালিটি একটা ভিডিও। তো গেমটা একেবারে লো কোয়ালিটি কন্টেন্ট হয়, এগুলো হচ্ছে ইউটিউব থেকে নেওয়া, ইউটিউব থেকে নিয়েও করতে পারেন, তবে এগুলোতে একটু কষ্ট আছে। এক একটা কন্টেন্ট 3-4 মিনিট করে করে পাওয়া যায় ইউটিউবে, এগুলো একটার সাথে একটা পরবর্তী সময় আবার এগুলো লিঙ্ক অ্যাডজাস্ট করতে হয়। তো এটা কিন্তু যারা প্রফেশনাল করে তারাই পারবে, আর নতুন হিসেবে আপনারা আটকে যাবেন, যার জন্য আপনাদেরকে এই টেকনিকটা দেখাচ্ছি, যেটা আপনাদের জন্য অবশ্যই সহজ হবে। তো এটা করলে ভালো হয়। আপনারা একাধিক কন্টেন্ট ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার পরবর্তী সময় এগুলাকে হচ্ছে আপনারা এভাবে একটা একটা এখানে ক্যাপকাটে অ্যাড করে দেবেন, একটা একটা অ্যাড করবেন, পরবর্তী এক্সপোর্ট করে এটা আমি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনারা ওবিএস আসবেন, ওবিএস এসে অ্যাড করবেন। তো পরবর্তী সময় এখানে টাইমার ইউজ করতে পারেন, অ্যাড সোর্স, ব্রাউজার, ব্রাউজার মানে আমি যেটা করতেছি, অর্থাৎ এটা ইউটিউব থেকে লিঙ্ক ফেস্ট গেমগুলো এগুলো হচ্ছে ব্রাউজারের মাধ্যমে হবে। তো এবার আপনারা যখন করবেন গ্যালারি রেডি টু ভিডিও এডিট করা, সেক্ষেত্রে আপনাদের থেকে মিডিয়ার সোর্স ব্যবহার করতে হবে। ইউটিউব থেকে নিলে উইন্ডোজ ক্যাপচারও ইউজ করতে পারবেন, এখানে দিবেন। তো এখানে টাইমার আছে, সেকেন্ড টাইমার, এই যে দেখেন এরকম একটা থিম থাম্বনেল অ্যাড করবেন। তো এখানে থাম্বনেলটা আমি অ্যাড করলাম, অ্যাড করার পরবর্তী সময় এখানে দেখতেছেন আপনারা এই যে গ্রিন স্ক্রিন থেকে গেছে। তো অবশ্যই এই ধরনের গ্রিন স্ক্রিনগুলোকে রিমুভ করে দিতে হবে। তো এবার আসেন কীভাবে রিমুভ করবেন। রিমুভ যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে আপনারা সহজে করতে পারবেন, অন্যান্য স্ক্রিন হলে একটু ফ্রেন খাইতে হয়। তো গ্রিন স্ক্রিনে ক্লিক রাখবেন, ফিল্টারে ক্লিক করবেন, উপরে প্লাস আইকন, এখানে সাউন্ড চেঞ্জ হয়, আর নিচের প্লাস আইকন গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন ক্রোমা কিতে ক্লিক করে। এখান থেকে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে গেছে, এই যে দেখেন গ্রিন স্ক্রিনটা মাত্র এক ক্লিকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা টাইমার দিতে পারেন, অর্থাৎ এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 16:9 সাইজ, অর্থাৎ যেটা ইউটিউব সাইজ। 16:9 সাইজ দিয়েও কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন, আর 1/1 দিয়ে করতে পারবেন এই ধরনের। তবে যেই সাইজে করেন না কেন ভালোই, কিন্তু এখানে আমি এক্সটার্নাল ভিডিও ইউজ করতেছি, যার কারণে হচ্ছে নিচে গেমটাও দিলাম, সেক্ষেত্রে আমি বড় স্ক্রিন ব্যবহার করছি। চাইলে আপনারাও বড়টা স্ক্রিন ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ধরনের গুলো কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আর টাইমার, এই যে টাইমারটা আমি এইভাবে সেট করলাম, এটা আপনারা কীভাবে পাবেন অনেকে প্রশ্ন করতে পারেন। তো এখানে সার্চ করবেন 8 ঘন্টা লাগে নাকি 7 ঘন্টা লাগে, আপনি সার্চ করবেন যেমন 8, অর্থাৎ 8 ঘন্টার টাইমার ভিডিও, এ হচ্ছে 8 ঘন্টার টাইমার ভিডিও। গ্রিন স্ক্রিন, হলুদ স্ক্রিন, যে স্ক্রিনে সার্চ করেন না কেন ওইটাই চলে আসবে। যদি 7 ঘন্টা দিই, 4 ঘন্টা ব্ল্যাক স্ক্রিন, যদি গ্রিন দিই, গ্রিন স্ক্রিন, এই যে 1 ঘন্টার আছে। তো কথা হচ্ছে আপনার থেকে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এটা কয় ঘন্টা, এটা 12 ঘন্টার। এই যে দেখেন 12 ঘন্টারও আছে, অর্থাৎ একটানা 12 ঘন্টা কন্টিনিউ করতে পারবেন। তাহলে 12 ঘন্টারগুলো পেয়ে যাচ্ছেন আপনি, চাইলে এগুলোও নিতে পারেন। তো কথা হচ্ছে আপনার যেটা দরকার, কন্টেন্টটাকে আপনি যেভাবে মডিফাই করতে পারেন। আর প্রফেশনাল হলে তো অবশ্যই আপনি প্রো লেভেলে যদি কাজ করেন, স্কিল শেখা জানা থাকে, তাহলে এই ধরনের করতে পারবেন। এগুলোতে একটু ফ্রেন্ড খাইতে হয়, আগেই বলতেছি। ফ্রেন্ড খাইতে হয় বলতে আপনার এই ধরনের ভিডিওগুলো অ্যাড করতে হয়। আর বিশেষ করে গেমগুলা, এই যে গেম আমি যেগুলো দেখাইছিলাম প্রথমে, এই গেমগুলো সাধারণত বেশি লং পাওয়া যায় না,
লং ফাইল এগুলোতে কপিরাইট আসে। তো এই ধরনের এগুলো 2 মিনিট 3 মিনিট, এইটা শেষ হয়ে গেলে 3 মিনিট শেষ হলে আবার এটা দিতে হয়। তো এইভাবে একটু ফেরা আছে, অর্থাৎ 24 ঘন্টা পিসির সামনে বসে থাকতে হবে। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার পিসির সামনে এটা বসে থাকতে হবে। তো সেক্ষেত্রে এটা একটু ফেরা বেশি, এটাও করতে পারেন, তবে এটাই বেটার হয় আপনারা নতুন হিসাবে। তো এটা এভাবে সেট আপ করার পরবর্তী সময় আপনি চলে যাবেন সেম ফিল্টার্স, উপরে প্লাস আইকন, B2P প্লাগইন, ওকে ক্লিক করবেন, পিস ক্লিক করবেন, নোভাট EDR GE ক্লিক করবেন, ওপেন প্লাগইন দিবেন, এখান থেকে একটু কম বেশ করে দিবেন। তো আমি যেটা বলছিলাম এটা পেইডও আছে ফ্রিও আছে, এখন বর্তমান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রি। আর পেইড যদি ইউজ করতে চান সেক্ষেত্রে পেইড ওটা আলাদা, এই যে সেটিং আইকনে ক্লিক করবেন, আপডেটের উপরে রেজিস্ট্রেশন পাবেন, রেজিস্ট্রেশনে এখানে আপনি আপনার মেল দিয়ে, মেল পাসওয়ার্ড দিয়ে আপনার সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করাতে পারবেন। তো অপশনাল, আমি নিজেও কিন্তু ফ্রিতে কাজ করতেছি, আপনারাও ফ্রিতে কাজ করতে পারেন। তো দেখলেনই সেট আপ। তো প্লাগইনটা তখনই প্রয়োজন হয়, B2P প্লাগইন পিস নোভাট EDR যেটা ইউজ করে দেখালাম, এটা তখনই প্রয়োজন হয় যখন আপনার ভিডিওতে সাউন্ড থাকবে। তাছাড়া সাউন্ড ছাড়া যদি কাজ করেন সেক্ষেত্রে ওটার কোনো দরকার নাই, ওটা কোনো প্রয়োজন নাই। তো অবশ্যই বুঝতে পারলেন। তো পরবর্তী সময় সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর স্ট্রিমে ক্লিক করবেন, স্ট্রিম। তো এখানে কাস্টম থাকবে আপনার প্রথম হিসাবে, তো এখানে ফেসবুক দিবেন। তো এখানে আরও নাম না জানা হাজারো প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা আজ পর্যন্ত নামই শুনি নাই। এতগুলো প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা যাবে এই অ্যাপসের মাধ্যমে। তো অবশ্যই আপনারা যখন ফেসবুক ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে ফেসবুকটাই দিবেন। তো এবার ইনপুট এখানে স্যাম্পল থাকবে, এটা অ্যাডভান্স করে দিবেন। স্ট্যান্ডার্ড অডিও 160 320 এভাবে সেট আপ করতে পারেন। 44 1K যে থাকবে 48 করে দিবেন সর্বোচ্চ। ভিডিও রেজলিউশন 700 রেজলিউশন থাকবে, এখানে আপনি 1920 1080 করে দিবেন, 1280 1000 করে দিবেন। আপনি 1/1 সাইজও দিতে পারেন, আপনার যে সাইজ দরকার ওই সাইজে দিতে পারেন এখান থেকে, এতে কোনো সমস্যা নাই। তো নেট স্পিড যদি ভালো থাকে 60 FPS 60 রাখবেন, না হলে 24 NTSC ম্যানুয়াল হিসেবে কাজ করে, 24 NTSC দিয়েও কাজ করতে পারেন। লো প্রায়োরিটি যাবে, অর্থাৎ কন্টেন্ট তেমন একটা কোয়ালিটি ভালো যাবে না, মানুষ তেমন ভালো কোয়ালিটি দেখতে পারবে না। তো এই জন্য অবশ্যই আপনারা লো কোয়ালিটি না দিয়ে 24 NTSC না দিয়ে আপনারা অবশ্যই 60 দিবেন। অ্যাপ্লাই ওকে, সবগুলো ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই টু ওকে করে দেবেন। তো আইপি সেট আপ করতে হয়, আইপিও কিন্তু এখানে সেট আপ করার প্রয়োজন আছে। তো এগুলো আমি আলাদা টিউটোরিয়াল একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, সাথে থাকুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আগামীকালকে সেম এই সময় ওটা একটা টিউটোরিয়াল অ্যাড করে দেবো। তো নেটওয়ার্ক ভালো, অবশ্যই নেটওয়ার্ক ভালো থাকতে হবে। কন্টেন্ট সোর্স, তো কন্টেন্ট সোর্স আমি কিন্তু আপনাদেরকে দুইটা প্রসেস দেখাইছি, ইউটিউব আর ওয়েবসাইট। ইউটিউব থেকেও নিতে পারেন, ওয়েবসাইট থেকে নিতে পারেন, আর হ্যাঁ বাধ্যতামূলক এইসব অ্যাপসের কিন্তু প্রয়োজন আছে। তো পরবর্তী সময় আপনার আইডিতে এই যে VPN সেট আপ থাকতে হবে। VPN, ফেড VPN আর ফ্রি VPN এর সুবিধা, ফেড VPN আর ফ্রি VPN এর সুবিধা হচ্ছে ফেড VPN আপনি এই ধরনের ফাস্টার সার্ভার দেখতে পাবেন, কানাডা USA এই ধরনেরগুলো। আর বিশেষ করে আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি আমরা আমাদের এই ফেজটাতে দেখাই। তো এখানে যদি আপনাদেরকে জেনারেল শো করায়, এটা বাংলাদেশ থেকে আপনারা ফেজটা সার্চ করলে পাবেন না। এখানে কান্ট্রি স্টেশন যদি দিই তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া শো, অর্থাৎ ওই তিনটা দেশের অডিয়েন্সরাই আমাদের এই ফেজের লাইভটা দেখতে পারবে। আমাদের এই ফেজে ওই তিন দেশ থেকে ট্রাফিক আসবে, ভিজিটর আসবে। তো আশা করি এটাও বোঝাতে পারলাম। তো এভাবে হচ্ছে আপনারা জেনারেল ব্লক করে দিতে পারেন। আরও অনেক সিক্রেট আছে, অবশ্যই আপনাদেরকে দাফে দাফে শেয়ার করব। সবগুলো একসাথে দিলে কোনোটাই বুঝবেন না, একটা একটা কন্টিনিউ করতে হবে। তো এবার এখানে দেখেন, যদি আপনাদেরকে একটু আর্নিংগুলো দেখাই, তো আর্নিং দেখেন ইনস্টিম 3897, প্রায় 4000ই ধরেন। রিলস এক একটা ভিডিও থেকে 900 600, আর আপনারা যেগুলো লাইভ স্ট্রিমিং করবেন লাইভ শেষে ভিডিও ডিলিট দিবেন না। একদিন $1000 প্লাসও কিন্তু ইনকাম হয়েছে, 25 তারিখ $1000 হয়েছে। তো এখানে দেখলেন এই যে সোর্স কোয়ালিটি আর কন্টেন্ট মনিটাইজ, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকান টপ আর্নিং কান্ট্রি, অর্থাৎ এই ফেজটাতে টপ আর্নিং কান্ট্রি হচ্ছে আমেরিকা, এর থেকে 100% অডিয়েন্সই আমেরিকান। এই যে এখানে দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকান টপ আর্নিং কান্ট্রি, বেশি আর্নিং হচ্ছে ওইটা থেকে।
তো এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আর এগুলা বর্তমান মেথডগুলো সবার কাছে না থাকার কারণে এগুলো অবশ্যই এখন কাজ করে সবাই কাছে এখন মেথডটা অ্যাভেলেবেল নাই, সবাই কাজ করতে পারে না। যখন মেথডটা অ্যাভেলেবেল সবার কাছে হয়ে যাবে তখন একটু ডাউন খেতে পারে, অর্থাৎ রিস্ক থাকতে পারে আর কি। তো ভিডিও আর লম্বা করব না, আপনারা এটা দেখবেন আর কিভাবে সিপিএম করতে হয় এতটুকুই বাকি সেট আপ করেন। পরবর্তী সময় আরেকটা টিউটোরিয়াল দিব, ওইটাতে ক্লিক অ্যাডগুলা কীভাবে শো করাইতে হয় এগুলো দেখে দিব। তো এবার আসেন, লাইভ সিপিএম দেখাইলাম, তো এবার দেখাবো ফটো সিপিএম। তো এই হচ্ছে ফটো সিপিএম। ফটো সিপিএম করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করে, জিমিনি ব্যবহার করে এই ধরনের আপনার থেকে ফটো বানাইতে হবে। এই ধরনের ফটো এই যে দেখতেছেন। তো আমাদের টিমের একজনে কিন্তু এই ধরনের ফটোগুলো জেনারেট করে করে আমাদেরকে দেয়, আরেকজন আপলোড করে, আরেকজন ক্লিকগুলা কাউন্ট করায়। তো এই হচ্ছে এভাবে হচ্ছে আপনাদের থেকেও কাজ করতে হবে, অর্থাৎ স্টোরি সিপিএম করার জন্য, ফটো সিপিএম, স্টোরি সিপিএম এগুলো করার জন্য অবশ্যই আপনাদের থেকে এই ধরনের জেনারেট ফটো বানাতে হবে, অথবা মোবাইল দিয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করতে পারেন, পাহাড়ের ছবি, নদীর, অর্থাৎ আপনি আপনার নিজস্ব ফটো ভিডিও বানাতে পারেন, অথবা আপনি হচ্ছে এই ধরনেরগুলো দিয়েও করতে পারেন। তো স্টোরি সিপিএম মূলত এগুলো দিয়ে করা হয়, এই ধরনেরগুলা সেক্ষেত্রেও কিন্তু সেম ট্রিক্স কাজ করে স্টোরিতে। আর হচ্ছে ভিডিও সিপিএম, ভিডিও সিপিএমের ক্ষেত্রেও সেম, আপনার 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম ভিডিও হতে হবে, 30 সেকেন্ড এরকম উপরে লাগে না, 15, 20, 30 সেকেন্ডের ভিডিও হতে হবে। এগুলো আপনারা আপলোড করবেন, পার ডে 8-10টা আপলোড করবেন। ওইগুলো আপনারা আইডির মাধ্যমে এলডি প্লে, লিড প্লেইং ওর মাধ্যমে আপনারা সিপিএম করবেন, আইডি লাগাবেন। তো এটা অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে অ্যাড করে দেবো। আজকে এতটুকু কন্টিনিউ করেন। আর পেজের বায়োতে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা আইফি আর ডিফি এগুলো জয়েন করে ওইখান থেকে নিয়ে নেবেন। তো আজকে এতটুকু থাকলো, ধন্যবাদ সবাই। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, অতি শীঘ্রই নতুন ভিডিও আসতেছে।